বুলেটিনের শুরুতে নজর রাখবো আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ। দিলীপের নিশানা এবার দলেরই একাংশ। বিজেপি প্রার্থীর দাবিতে ফের আদি নব্য দ্বন্দ্বের সুর। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রমিকদা, দিলীপ ঘোষের এই বক্তব্য কি বলবেন? দেখুন, আপনি এটার মধ্যে আদি নব্যর দ্বন্দ্ব কোথা থেকে টেনে নিয়ে এলেন? আমি তো দিলীপ ঘোষের এই বক্তব্যকে সমর্থন করছি। দিলীপ ঘোষ আমার থেকে পার্টিতে অনেক নবীন। দিলীপ ঘোষ রাজনীতিতে বেশি দিন আসেননি, কিন্তু আমি তো ওর এই অবস্থানকে, ওর এই বক্তব্যকে 100% সমর্থন করছি। কারণ দিলীপ ঘোষ সেটা বোঝাতে চেয়েছে, সেটা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। আমি 40 বছর এই বিজেপি রাজনীতিতে আছি। আমি আবার তাকে বলছি যে দিলীপ ঘোষের এই বক্তব্য 100% সঠিক। কারণ দিলীপ ঘোষ দলের রাজ্য সভাপতি ছিলেন কোন সময়? ঠিক যে সময় সিপিআইএম নবান্নের ওপরে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে আত্মসমর্পণ করলো। আর কংগ্রেস তো দুটো জেলার পার্টি ছিল, এখন সাইনবোর্ড পার্টি হয়ে গেছে। তা লড়াইটা কাদের সঙ্গে হলো? লড়াই তো হলো বিজেপির সঙ্গে। রাজ্য সভাপতি তখন দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষের নেতৃত্বে লড়াই হয়েছে, 150-র বেশি শহীদ হয়েছে। দিলীপ ঘোষ নিজে 100 শহীদের গলায় মালা দিয়েছে, তাদের মৃতদেহের সামনে দাঁড়িয়ে চোখে জল ফেলেছে। তাহলে সেই লড়াইয়ের উপরে ভিত্তি করে আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে যে তৃণমূল কংগ্রেসকে একমাত্র হারাতে পারে বিজেপি। তাই মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে 2021 সালে। 2 শতাব্দী প্রাচীন দলকে শূন্য করে দিয়েছে বিধানসভায়, আবার ধূপগুড়িতে সেই মেরুকরণকে রেখে দিয়েছে। সুতরাং দিলীপ ঘোষের এই বক্তব্যে বিতর্কের কোনো অবকাশ নেই। তিনি যা বলছেন একদম সঠিক বলেছেন। সব কথায় দিলীপ ঘোষ কিছু বললেই সেটা বিস্ফোরক, দিলীপ ঘোষ কিছু বললেই সেটা আদি নব্য দ্বন্দ্ব, দিলীপ ঘোষ কিছু বললেই সেটা পার্টির একাংশের বিরোধিতা করা, বিষয়টা ঠিক নয়। বেশ, ধন্যবাদ শ্রমিকদা। বারবার বেলাগাম দিলীপ ঘোষ, পাল্টা কটাক্ষ তৃণমূলের। দিলীপ ঘোষ যে রাজনৈতিক কথাটা বলেছেন, সেই রাজনৈতিক কথাটা তো একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এটা তো ঘটনা। বিজেপি রাজ্যে 2টো এমপির দল ছিল। 2টো এমপির দলকে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন সেখান থেকে 18টা এমপি। এ রাজ্যে যখন 3টে মাত্র বিধায়ক ছিল, তার মধ্যে দিলীপ ঘোষ একজন। 3টে এমএলএর দলকে 77টা এমএলএর দল হয়েছে দিলীপ ঘোষের সভাপতিত্বের সময়। শুভেন্দু অধিকারী তখন ছিলেন না। তৎকাল শুভেন্দু এসে আদি দিলীপ ঘোষকে কার্যত মেদিনীপুর থেকে এনআরসি করে তাড়িয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর, এবং এমন সিটে তাড়িয়েছে যেটা হারা সিট, যেখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা নেই। তিনি নিজে বুঝতে পারছেন এই সিটে তিনি জিতবেন না। তার জন্য তিনি অনেক কটু মন্তব্য, কুকথা করে রাজনীতির ময়দানে ভেসে থাকতে চাইছেন। 24শে বঙ্গে বিজেপির টার্গেট একেবারে ফিক্সড, এমনটাই দাবি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বর্ধমান টাউন হল মাঠে ফুটবলও খেলেন দিলীপ ঘোষ, আর সেখানেই এই মন্তব্য করেন তিনি। চিরদিন গোলও দিই, শটও মারি, আমাদের একদম টার্গেট ফিক্স। সে তো গুনতে থাকুন আপনারা। চিরদিন গোলও দিই, শটও মারি, আমাদের একদম টার্গেট ফিক্স। সে তো গুনতে থাকুন আপনারা। আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। এর আগে তো 2021-এ তো আগলাবার 200 পার বলে তো টার্গেট দিয়েছিলেন, গোল করবেন, 200-র বেশি গোল করবেন। সেখানে 77-এ আটকে গিয়েছিলেন। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পা জখম ছিল, অন্য পা, একটা পা দিয়ে গুনে গুনে 213টা গোল দিয়েছিলেন এই দিলীপ ঘোষকে। বিজেপিকে লাল কার্ড দেখিয়ে দেবে জনগণ। গোলও করতে হবে না, মাঠেও থাকতে হবে না। এই ইলেকশনের রেজাল্ট বেরোলে বিজেপি বুঝতে পারবে যে বাংলা বিরোধীদের চায় না, তাদের বিসর্জন চায়।